ফেসবুক নাকি ইদানিং রান্নাবান্নার জায়গা হয়ে গিয়েছে। এজন্য ফেসবুক এসব পেজকে আর কোনো বেল-টেল দিচ্ছে না। সে ফেসবুকের কাজ ফেসবুক করুক, আমার কাজ আমি করতে থাকি। তো আজকে যে রান্নাটা করছি এটা একবার রান্না করবেন, রান্না খাওয়ার পরে এসে আমার পেজে লাইক দিবেন। এই রান্নাটার জন্য লাগছে কাচকি শুটকি ছোট যেটা সেটা, আর হচ্ছে কাঁচা টমেটো। এই দুইটা উপকরণে মূলত এই রান্নাটা আজকে করা হবে। কড়াই গরম করে আমি কাচকি শুটকিগুলা টেলে নিব, কোনো তেল দিব না। শুকনা কড়াইতে এটাকে তেলে নিব। বেশ কিছুক্ষণ টালার পরে এটা কিন্তু একটা লালচে লালচে ভাব চলে আসবে, কিছুক্ষণ টাললেই হয়ে যাবে। তো আমি প্রথমে শুটকিগুলাকে সুন্দর করে টেলে নিব। রান্নায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি, দিয়ে দিলাম প্রায় হাফ কাপের বেশি পরিমাণ পেঁয়াজ কুচি। শুটকিতে কিন্তু একটু পেঁয়াজ এবং তেল বেশি লাগে, তেল না দিলে শুটকি থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। এবার খুব ভালোভাবে পেঁয়াজটা নেড়ে নিব। পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু নরম যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ মতো রসুন বাটা। রসুন বাটা শুটকিতে একটু বেশি দিতে হয়, এতে করে শুটকির ঘ্রাণটা খুব ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন আদা বাটা। আদাটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। বেশ কিছুক্ষণ নাড়ার পরে এটা থেকে যে কাঁচা গন্ধ আসে সেটা কিন্তু চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা যখন দিয়েছিলাম তখন ভিডিওটা শ্যুট করা হয় নাই আর কি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন লবণ। মোট 1 চা চামচ লবণ লেগেছে, আমি প্রথমে হাফ চা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের টমেটোর পরিমাণ বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। জালটা একেবারেই কমিয়ে রাখবো, কারণ আমি এই রান্নায় টোটালি কোনো পানি ব্যবহার করব না। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি কেটে রাখা যে কাঁচা টমেটোগুলো আছে সেগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে অনেকটা সময় ধরে কিন্তু টমেটোটা নাড়তে হবে এবং জালটা একেবারেই কমিয়ে রাখতে হবে। আবার বলছি, আমি কিন্তু এই রান্নায় টোটালি কোনো পানি ব্যবহার করব না, যে কারণে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যাবে এবং এই রান্নাটা অন্যরকম একটা রান্না হবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব, বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়ব। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিগুলা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে টমেটো থেকে যে পানিগুলো আছে সেগুলো বের হয়ে যাবে এবং ওই পানিতেই কিন্তু মাছ সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে এটা থেকে তেল ছেড়ে দিবে, যেহেতু তেল একটু বেশি দেওয়া হয়েছিল। আর উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আমি যে পরিমাণ রান্না করেছি এতে আমার 1 চা চামচ লবণেই পুরো রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, অর্থাৎ প্রায় 3 মিনিট মতন নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। এই রান্নাটা আমার নরসিংদীর একটা বান্ধবীর কাছ থেকে শেখা। নরসিংদীর ওরা প্রায় কিন্তু এই ধরনের রান্না করে খায়। আর এই রান্নাটা আমি আমার কিশোরগঞ্জের এক বান্ধবীর কাছ থেকেও দেখেছি, একইভাবে রান্নাটা করেছিল। তো এটা আমার খুবই পছন্দের একটা রান্না। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। শীতের দিনে যেহেতু প্রচুর পরিমাণে কাঁচা টমেটো পাওয়া যায়, অবশ্যই একবার হলেও আপনারা এটা বাসায় ট্রাই করবেন। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো, একদম জাল কমিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। রান্নাটা হয়ে গিয়েছে, এখন ঢাকনা তুলে আমি এটাকে নামিয়ে ফেলবো। তলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারা জাল অর্থাৎ ঢাকনা তুলে একবার একটু নেড়ে দিতে পারেন, যেহেতু এটাতে আসলে পানি দেওয়া হয় না। জালটা একদম কমানো থাকলে সেক্ষেত্রে লাগার কোনো সম্ভাবনা নেই। রান্না হয়ে গিয়েছে, এখন এটাকে বাটিতে নামিয়ে নিব। আর এই খাবারটা অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন, কারণ গরম ভাত দিয়ে খেলে এটার টেস্ট অন্যরকম হয়ে যায়, স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তো এই হলো আজকের রেসিপি। আপনারা এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের এই খাবারটা অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিতে ফলো দিবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট আমার জন্য অনেক বেশি প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।